এ ব্রাদার, কাবা মসজিদুল হারাম এর মধ্যে একটা পাথর আছে হাজরে আসওয়াদ। আপনারা যারা যান মক্কা মদিনা হজ করতে যাবেন তিনারা গিয়ে দেখবেন কাবা শরীফের দেওয়ালে এক কোণাতে হাজরে আসওয়াদ লাগা আছে। এই হাজরে আসওয়াদটা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন পৃথিবীতে এসেছিলেন তখন এই হাজরে আসওয়াদটা তিনি নিয়ে এসেছিলেন। হযরত আদম নবী জান্নাত থেকে যখন দুনিয়াতে আসেন 7টা জিনিস এনেছিলেন। এই 7টা জিনিসের মধ্যে একটা হচ্ছে এই হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদকে যদি কেউ চুমু খায় তো তার গুনাহ খাতা মাফ হয়ে যায়, তার সগীর পাপ দূরীভূত হয়ে যায়, তার ছোটখাটো গুনাহগুলো মুছে যায়, মাফ হয়ে যায়। হযরত উমর ইবনুল খাত্তাব আজ কিছুদিন আগে হিন্দুদের একটা ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে এই কথা বলে ভাইরাল করতেছিল যে আমরা হিন্দুদেরকে মুসলমান বলে পাথরের পূজা করি, মূর্তি পূজা করি, পাথরের ইবাদত করি। তো মুসলমানরাও তো পাথরের পূজা করছে, পাথরের ইবাদত করছে কেন? কাবা শরীফের মধ্যে যে হাজরে আসওয়াদ আছে ওই হাজরে আসওয়াদের সামনে মাথা ঝুঁকিয়ে চুমু খাচ্ছে, তো এটা মুসলমানরা পাথরকে চুমে খায় না, পাথরের সঙ্গে পূজা করে না? আমি আপনাদেরকে বলে দিই, হাজরে আসওয়াদ কাবা শরীফের গায়ে যেটা লাগানো রয়েছে সেটাকে আমরা চুমু খাই খোদা মনে করে নয়। তোমরা তো পাথর মূর্তির পূজা করো আল্লাহ মনে করে, খোদা মনে করে, ভগবান মনে করে, কিন্তু আমরা হাজরে আসওয়াদকে খোদা মনে করে নয়, খোদা মনে করে নয়, রব মনে করে নয়, আল্লাহ মনে করে নয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে ১৫০০ বছর আগে এর উত্তর দিয়েছে। কি উত্তর? হযরত উমর ইবনুল খাত্তাব বলেছিল, এই হাজরে আসওয়াদ, আজ আমি তোমাকে চুমু খাচ্ছি কেন? এ কালো পাথর, এ কালো পাথর, আজ তোমাকে আমি যে চুমু খাচ্ছি এই কারণে যে তোমার গায়ে আমার আপনার নবীজি চুমুক হয়েছে। জোরে বলেন। হাজরে আসওয়াদকে আমরা সম্মান এই জন্য করি, হাজরে আসওয়াদকে আমরা এই জন্য চুমু খাই যেহেতু আমার আপনার নবীজি সে হাজরে আসওয়াদকে চুমু খেয়েছিলেন। তো হাজরে আসওয়াদ পাথর পাথরই, কিন্তু পাথরের মান মর্যাদা এতটা বাড়ল কেন? আমার আপনার নবীজির চুমুর বরকতে, চুমুর লিংক যখন হাজরে আসওয়াদ সঙ্গে হয়ে গেছে তখন হাজরে আসওয়াদ এতটা বরকতপূর্ণ পাথর হয়ে গেছে যে সমস্ত ধনী চাইতে ধনী বড় বড় বাদশারা পর্যন্ত ওই পাথরকে ঠোঁট লাগিয়ে হুট লাগিয়ে চুমু খেতে বাধ্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ভোটার কার্ডের সঙ্গে, প্যান কার্ডের সঙ্গে, বইয়ের সঙ্গে, পাসবুকের সঙ্গে, সব কিছুর সঙ্গে আধার কার্ডের যেমন লিংক করি লিংক, ঠিক বেরাদারনে মিল্লাত ইসলামিয়া প্রত্যেকটি মানুষকে আপনাদেরকে বলি, সম্পর্ক নিসবতের যখন ওয়াজি শুনছেন তখন এই কথাটা মাথায় রেখে দিন। নবীর সঙ্গে, মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে নিজের সম্পর্ক জুড়িয়ে নিন, ইনশাআল্লাহ কবরের জগতেও পাস, হাসরের জগতেও পাস, পুলসিরাতের জগতেও পাস, মিজান দানি পাল্লাতেও পাস, ডাইরেক্ট জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে কোরআন থেকে একটা ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া ঘটনা বলতেছি যেটা সূরা আল বাকারার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বাবাজি, মিল্লাত ইসলামিয়া সম্পর্ক কাকে বলে দেখুন, সম্পর্ক কাকে বলে দেখুন, লিংক কাকে বলে দেখুন, নিসবত কাকে বলে দেখুন, কন্টাক্ট কাকে বলে দেখুন। পৃথিবীর মধ্যেতে একজন পয়গম্বর ছিল, একজন নবী ছিল বাবাজি, তিনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। জোরে বলেন মাশাআল্লাহ। একজন ব্যক্তি 200 টাকা দান করেছে, আল্লাহ তেনার দানকে কবুল করুন। পৃথিবীর মধ্যে একজন মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, এক ব্যক্তি ছিলেন, তিনার আপনারা একটু ধ্যান দিন, দেখুন একটু বুঝতে পারবেন। আমার বয়স যদি 50 হয় তো আমার ছেলের বয়স কি 60 হবে ভাই? আমার বয়স যদি 50 হয় তো আমার ছেলে মেয়েদের বয়স কি 60-70 হবে না 50 এর নিচে হবে? 50 এর নিচে 30 হবে, 25 হবে, 20 হবে। কিন্তু পৃথিবীর মধ্যে একজন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, তিনার নিজের তো বয়স 40, কিন্তু বেটার বয়স 120 আর পুতার বয়স হচ্ছে 90। নিজের বয়স কত?
40, কিন্তু তিনার পুত্র তিনার ছেলের বয়স হচ্ছে 120 আর পুতার বয়স হচ্ছে 90। আপনারা বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব, কিভাবে পসিবল? হ্যাঁ, এটা পসিবল, আর এটা আপনার আমাদের বানানো কথা নয়, এটা অথেন্টিক কোরআনের মধ্যে লেখা রয়েছে সূরা আল বাকারার মধ্যে। যিনার নিজের তো বয়স 40 কিন্তু বেটার বয়স 120 আর পুতার বয়স 90, সেই মহান ব্যক্তিত্বের নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। তিনি একজন নবী ছিলেন। জোরে বলে। বাইতুল মুকাদ্দাস, এই যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ অবস্থিত রয়েছে। বাইতুল মুকাদ্দাসের আরেকটা নাম হচ্ছে মসজিদুল আকসা। আল্লাহ দুনিয়ার মধ্যে সর্বপ্রথম কোন জিনিস তৈরি করেছেন? তো আপনারা জানেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক মসজিদকে তৈরি করেছেন। জোরে বলে। আপনারা সেই মসজিদ তৈরি করতেছেন। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মসজিদ তৈরি করেছে। আপনারা বলবেন কোন মসজিদ, কোথায় আছে মসজিদটা? এই মসজিদটারই হচ্ছে মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফ। মসজিদুল হারাম কাবা শরীফই দুনিয়ার সর্বপ্রথম ঘর তৈরি আল্লাহ পাক নির্মাণ করেছেন। মসজিদুল হারাম অর্থাৎ কাবা শরীফকে তৈরি করার 40 বছর পর আল্লাহ পাক ফিলিস্তিনে যে মসজিদটা আছে বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা, ওইটা আল্লাহ কাবা শরীফ তৈরি করার 40 বছর পর তৈরি করেছে। জোরে বলেন। আর মসজিদে নববী এটা আমার আপনার নবীজি মক্কা থেকে মদিনা হিজরত করে যাওয়ার পর আমার আপনার নবীজি মসজিদে নববীটা তিনি তিনার সাহাবায়ে কেরামকে মিলে তৈরি করেছিলেন। জোরে বলেন। আর মহব্বতে বলেন। তো জগৎবাসী ইতিহাসের পাতাতে, হিস্টরিতে এই তিনটি মসজিদের জন্যই সফর করা, নামাজ পড়ার উদ্দেশ্যে জায়েজ রয়েছে। সুবহানাল্লাহ। আপনার পাশে মসজিদ আছে, আপনি বলবেন সিউড়িতে একটা চকচকে ঝকঝকে দুতলা মসজিদ তৈরি হয়েছে, ওইখানে গিয়ে আজ জুম্মার নামাজ পড়বো, চল, যাবে না, নিষেধ আছে শরীয়তে। নিজের মসজিদ ছেড়ে অন্য মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করে যাওয়া নিষেধ। কোন মসজিদ আপনি বলবেন যে ওই মসজিদে কালিয়াচকে 5 তলা মসজিদ আছে, কালিয়াচকের মসজিদে আজ নামাজ পড়তে যাবো, সফর করে যাচ্ছেন নামাজ পড়ার উদ্দেশ্যে, জায়েজ নেই। তবে পৃথিবীর মধ্যে 3টি মসজিদ রয়েছে যে 3টি মসজিদে নামাজ পড়ার জন্য আপনি সফর করে যেতে পারেন। 1 নম্বর কাবা শরীফ অর্থাৎ মসজিদুল হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর মসজিদুল আকসা। এই 3টি মসজিদে যদি মনে করেন যে আমি ওখানে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহলে ওখানে ওই 3টি মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে নিজের এলাকার সব মসজিদকে অতিক্রম করে সফর করে ওই 3টি মসজিদে গিয়ে নামাজ পড়লে জায়েজ আছে। এই 3টি মসজিদ ছাড়া পৃথিবীর আর কোন অন্য মসজিদে সফর করে নামাজ পড়ার উদ্দেশ্যে এই অন্য মসজিদে যাওয়া জায়েজ যেটা বলুন নেই। আপনাকে আমি বলতেছিলাম মসজিদুল হারাম কাবা শরীফ এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই মসজিদ আল্লাহ তৈরি করার 40 বছর পর বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে। বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা ইহুদি ইসরায়েলরা এখনো পর্যন্ত এই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনারা দেখতে পান না মোবাইলে, সোশ্যাল মিডিয়াতে, এই যে মারামারি করতেছে এই বাইতুল মুকাদ্দাসটাকে দখল করার জন্য, নিয়ে নেওয়ার জন্য। তো বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা জেসে মসজিদ নয়, আপনাদের গ্রামের যে মসজিদটা তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে, বহরমপুর মুর্শিদাবাদের কোন না কোন ভাটা থেকে ইট ক্রয় করে ইট কিনে এনে এই মসজিদ নির্মাণ করা হচ্ছে। কিন্তু বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে দুনিয়ার কোন ভাটা থেকে তৈরি করা হয়নি, সমুদ্রের অতল গভীর থেকে হযরতে সুলাইমান নবী জিন্নাতের দ্বারাতে, জিনদের দ্বারাতে তুলে আনিয়ে বাইতুল মুকাদ্দাসকে তৈরি করেছে। জোরে বলে। বড় বড় পাথর সমুদ্রের অতল গভীর নিচ থেকে জিনরা তুলে এনেছিল, উনি ওই মসজিদটা তৈরি করেছে। আপনাদের গ্রামে যে মসজিদ তৈরি হচ্ছে, আপনাদের গ্রামের রাজমিস্ত্রি, হেড মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, এরাই মানুষরা
কিন্তু বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, গড়েছেন জিন জাতিরা। সমুদ্রের অতল গভীর থেকে পাথর তুলে না হয়েছিল, জিন জাতিরা তুলে এনে গড়ে মসজিদটা নির্মাণ করেছিল। আপনাদেরকে এত দূর জানাই, প্রত্যেকটি পাথরের গায়ে, যে কোনো ইটের গায়ে দেখবেন ওই ইটের একটা কোম্পানির নাম লেখা থাকে, থাকে না? থাকে কি থাকে না? কিন্তু বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা যতটা পাথর দিয়ে তৈরি হয়েছে, প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লিপিবদ্ধ ছিল। জোরে বলেন এ বাবা, পৃথিবীর মধ্যে বাইতুল মুকাদ্দাসের প্রতি ইহুদিদের সর্বদা ষড়যন্ত্র ছিল ব্রাদার, যে এই মসজিদটাকে কবজ করে নিব, মসজিদটাকে দখল করে নিব। মিল্লাত ইসলামী আপনাদেরকে বলতে চাই, বাইতুল মুকাদ্দাসকে কয়েকবার ব্রাদার ইহুদিরা ফাঁকা করে দিয়েছিল, বিরান করে দিয়েছিল, এবং এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে সমস্ত মুসলমান থাকতো তাদেরকেও পর্যন্ত হত্যা পর্যন্ত করে দিয়েছিল। এমন একটা সময় ছিল, এটা যুগ যুগ আগে, হাজার হাজার বছর আগেকার কথা, কুরআনের কথা ব্রাদার। বুখতে নাসার বলে একটা বাদশা ছিল, ওই বাদশাটা ব্রাদার বাইতুল মুকাদ্দাসটাকে ফাঁকা করে দিয়েছিল। বাইতুল মুকাদ্দাসকে ফাঁকা করা মানে বাইতুল মুকাদ্দাসের সঙ্গে যত মুসলমান জড়িত ছিল সব মুসলমানদেরকে মার্ডার এবং হত্যা করে দিয়েছিল ব্রাদার। মার্ডার এবং হত্যা করার কয়েক বছর পর ওই রাস্তা দিয়ে পৃথিবীর মধ্যে একজন পয়গম্বর, একজন নবী হযরতে উযায়ের আলাইহিস সালাম, হযরতে উযায়ের নবী ওই মসজিদের সাইড দিয়ে যাচ্ছেন, ওই মসজিদের সাইড দিয়ে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের সাইড দিয়ে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাসের পাশ দিয়ে যাচ্ছেন। আজকে কয়েক বছর আগে বুখতে নাসার বলে বাদশা মানুষদেরকে, মুসলমানদেরকে মেরে মেরে শরীরকে দ্বিখণ্ডিত করে দিকে দিকে তাদের মাংসগুলো ছিটকে ছড়িয়ে দিয়েছিল ব্রাদার। তাই হযরতে উযায়ের নবী ওই রাস্তা দিয়ে যখন যাচ্ছে, মনে মনে চিন্তা করতেছেন, কোন মানুষের হাত একদিকে, কোন মানুষের পা আরেক দিকে, কোন মানুষের ধড় আরেক দিকে, মাথা আরেক দিকে। আমার আল্লাহ পাক বলতেছেন, কিয়ামতের দিন আবার মানুষকে পুনরুজ্জীবিত করা হবে। আবার মরার পর, এ বাবাজি আপনি আজ মারা যাবেন, কবরের মধ্যে যাবেন, কবরের মধ্যে যাবার পর আল্লাহ আপনাকে আবার জিন্দা করবেন, আল্লাহ আপনাকে আবার জীবিত করবে। এ ব্রাদার, হযরতে উযায়ের নবী ওই রাস্তা দিয়ে যেতে 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 ব্রাদার আরাম করব মনে করলেন, বিশ্রাম করব মনে করলেন। বহু দূর রাস্তা থেকে ব্রাদার সফর করে আসতেছে, বহু দূর রাস্তা অতিক্রম করে আসতেছে। কিছুক্ষণ মনে করলো যে ব্রাদার আরাম করব, বিশ্রাম নিব। হযরতে উযায়ের নবী একটা গাধার পিঠে ছিলেন, একটা গাধার পিঠে ছিলেন। টুক 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 করে যেতে 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 ব্রাদার একটা গাছের তলাতে দূরে 10 থেকে 20 মিটার দূরে হযরতে উযায়ের নবী যে গাধাটার পিঠে চেপে এসেছিলেন ব্রাদার, ওই গাধাটাকে দূরে 10 মিটার বা 20 মিটার দূরে গাধাটাকে বাঁধলেন। বাঁধার পর হযরতে উযায়ের নবী গাছের তলাতে আসলেন। গাছের ছায়াতে আসার পর তিনার এক ব্রাদার মাজাতে, তিনার এই কোমরে একটা ব্রাদার খাবারের পুটলি বাঁধা ছিল। দেখবেন ব্রাদার, আমরা যখন মাঠে যাই, যাদের ছেলে মেয়ে নাই, যাদের ছেলে নেই, তারা যখন মাঠে যায়, সেই আব্বারা আমার মাঠে যাবার সময় সকাল বেলাতে খাবার বেঁধে নিয়ে চলে যায়। কারণ সকাল বেলার পর দুপুর বেলাতে 10টার সময় নাস্তা এবং দুপুরের খাওয়া দাওয়া একই সঙ্গে সকাল বেলাতে আমার ওই আব্বা বেঁধে নিয়ে যায়। কারণ তার বাড়িতে ছেলে থাকে না বা তার ছেলে নেই ব্রাদার, এই জন্য আমরা আগে থেকে খাবার ব্রাদার বেঁধে নিয়ে চলে যায়। হযরতে উযায়ের নবী দূর দূরান্ত পর্যন্ত যাবে, তাই ব্রাদার তিনি পুটলির মধ্যে কিছু খাবার বেঁধে নিয়েছিলেন। হযরতে উযায়ের নবী 10 থেকে 20 মিটার দূরে ব্রাদার গাধাটাকে বেঁধে রাখলেন এবং গাছের তলাতে আসলেন। গাছের তলাতে আসার পর, গাছের ছায়াতে আসার পর নিজের কোমর থেকে পুটলিটা খোলার পর দেখতেছেন পুটলির ভিতরে খেজুরের কয়েকটা দানা রয়েছে, খেজুরের কয়েকটা অংশ রয়েছে, আর আঙ্গুরের কিছুটা রস রয়েছে। বিরাদার, হযরতে উযায়ের নবী কিছুটা খেজুর খেলেন আর কিছুটা খেজুর রেখে দিলেন, আঙ্গুরের রস কিছুটা পান করলেন, কিছুটা রেখে দিলেন। এ বাবাজি, পুটলির মধ্যে আবার বেঁধে দেবার পর হযরতে উযায়ের নবী আবার কোমরের মধ্যে বেঁধে দিলেন আর গাছের তলাতে বিরাদার আরাম করতে লাগলেন, বিশ্রাম করতে লাগলেন। এই ঘটনাটা ঘটে সকাল বেলাতে। তিনি বিরাদার
বেরাদার খাওয়া দাওয়া কমপ্লিট করে গাধাটাকে দূরে বেঁধে সকাল বেলাতে ঘুমিয়ে গেছে বেরাদার। বৈকালের দিকে সন্ধ্যা নাগাদ, সন্ধ্যার কাছাকাছি বেরাদার তিনার জেগে উঠেন, তিনি জাগেন বেরাদার, তিনার ঘুম ভেঙে যায়। আল্লাহ পাক হযরতে উযাইর নবীকে জিজ্ঞাসা করে, উযাইর নবী কামলা বিস্তা, উযাইর তুমি কতক্ষণ ঘুমালে, কতক্ষণ ঘুমালে? হযরতে উযাইর নবী মনে মনে চিন্তা করতেছে, সকাল বেলাতে ঘুমিয়েছিলাম, এই তো বৈকালে উঠলাম, হতে পারে একদিন নতুবা একদিনের কিছু অংশ, একদিন নতুবা হাফ দিন। হযরতে উযাইর নবী আল্লাহকে বলতেছে, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ পাক পরবর্তীগার, আল্লাহ গো আমি একদিন অথবা হাফ দিন ঘুমালাম। কারণ হযরতে উযাইর নবী মনে মনে চিন্তা করতেছে, সকাল বেলাতে তো গাধাটাকে বাঁধলাম, আর কিছুটা আঙ্গুরের রস এবং খেজুরের কিছুটা দানা খাবার পর পুটলিটা মাজায় বেঁধে তো আমি ঘুমিয়ে গিয়েছিলাম, এই তো বৈকালে আমার জাগলাম, এই তো বৈকালে ঘুমটা ভাঙলো। বিকাল বেলাতে আল্লাহ তুমি আমাকে জিজ্ঞাসা কেন করো যে তুমি কতক্ষণ পর্যন্ত ঘুমিয়েছো? হযরতে উযাইর নবী তো আল্লাহকে বলতেছে, আল্লাহ গো একদিন নতুবা হাফ দিন ঘুমালাম। আমার আল্লাহ পাক বলতেছে, উযাইর পাল্লা বিসামিয়াতামিন, উযাইর নবী তুমি একদিন ঘুমাওনি, হাফ দিন ঘুমাওনি, জানো তুমি কতদিন ঘুমালে? কুরআন বলতেছে পাল্লা বিসামিয়াতামিন, উযাইর নবী 100 বছর পর্যন্ত ঘুমালো। জোরে বলেন। সকাল বেলাতে কিছু খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে গেছে, গাধাটা দূরে বেঁধে। এই যে ঘুমিয়ে গেছে, সকালে তো দুপুরে উঠছে, তো আল্লাহ পাক বলছে 100 বছর ঘুমালে। अब আপনি যদি এখন যে ঘুমান, সকালে উঠেননি, আপনার বউ বলে 100 বছর পর উঠলে, তো বিশ্বাস করবে? কারণ আপনার বউই তো 100 বছর বাঁচবে না। কিন্তু হামেশা যে জাত, সর্বদা যে অস্তিত্ব জীবিত, সে হচ্ছে আমাদের রব তাআলা। কুরআন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি সর্বদার জন্য জিন্দা, যিনি সর্বদার জন্য জিন্দা, তিনি হচ্ছেন আমাদের রব তাআলা। একটা জিনিস প্রমাণ হয়, কাল যখন আমি আমার নবীকে জিন্দা বলেছিলাম, তো আজ কিছু ব্যক্তি প্রশ্ন করলো, নবী যখন জিন্দা তো দেখতে পেয়ে না কেন? আমি বলতে চাই, সব জিন্দাকে দেখা শর্ত নয়, সব জিন্দাকে দেখা জরুরি নয়। আরে আল্লাহ জিন্দা না মুর্দা? তো বাক্যে এক বাক্যে উত্তর দিতেছে যে আল্লাহ তো জিন্দা। তো আল্লাহ জিন্দা কখনো কি চোখে দেখেছো? না। মেনেছো? মানি। তাহলে যখন আল্লাহ জিন্দা মানতে বাধ্য হয়েছো, প্রত্যেকটি নবীও জিন্দা, দেখতে পাই না তো কি হয়েছে? আমরা এখানেও মেনে নিলাম। ছেড়ে বলেন আর মহব্বতে বলেন। হযরতে উযাইর আলাইহিস সালাম, আল্লাহ পাক বলল যে 100 বছর ঘুমালে। উযাইর নবীকে বলতেছে, উযাইর বিশ্বাস হয় না, আল্লাহ তোমার কথা বিশ্বাস হবে না। আল্লাহ পাক বলতেছে, একটা নমুনা দিলাম। কি নমুনা? উনজুর ইলা হিমারিক, উনজুর ইলা হিমারিক, হিমারুন মানে গাধা। আল্লাহ পাক বলতেছে, তুমি যে তোমার সঙ্গে গাধাটা নিয়ে এসেছিলে, ওই গাধাটা কোথায় বেঁধে রেখেছে? ওই যে আল্লাহ ওখানে বেঁধে রেখেছিলাম 10 মিটার দূরে। গাধাটার দিকে তাকাও, উনজুর, ফলো মি, তাকাও গাধার দিকে। তো গাধার দিকে তাকাচ্ছে, তো গাধাটা জি মরে, ওর হাড় গুড় মাংস পিণ্ড সব জমিনে মাটিতে পড়ে, মাটিতে মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ভাই 100 বছর পর্যন্ত এখানে যদি একটা ছাগল বা গরু 1 বছর বেঁধে রাখা হয়, না খাবার দেওয়া হয়, না পানি দেওয়া হয়, কিছু না দিয়ে 1 বছর বেঁধে রাখলে গরু ছাগল কোনো পশু বাঁচবে? এই জন্য বলেন 100 বছর পর্যন্ত গাধাটা বাঁধা আছে। এটা গাধা কি করে জিন্দা থাকতে পারে? তাহলে দেখুন 100 বছর উনার জীবন থেকে আল্লাহ পাক মাইনাস করে দিলেন। এটা আল্লাহ পাক উনার জীবন থেকে 100 বছর এমন ভাবে অতিবাহিত করে দিলেন 1 সেকেন্ডের মতন। যেমন মানুষ একটা দিন একটা রাত্রে ঘুমালে অতিবাহিত করে, আল্লাহ তিনার জীবনে একটা রাতের মতো 100 বছর অতিবাহিত করালেন। এই 100 বছর তিনার হায়াতে ছিল না, কিন্তু তিনাদের ছেলে আর পুতাদের হায়াতে লেগে যায়। এই জন্য তিনার ছেলের বয়স 120 হয়ে যায়, আর পুতার বয়স 90 হয়ে যায়। আর তিনি ওই 40 বছর ঘুমিয়েছিলেন, তো 40এই থেকে গেছিলেন। কিন্তু ছেলেকে বাড়িতে 120 বছর বয়স রেখে এসেছিলেন। 100 বছর তো ওই যে যুক্ত হয়ে গেছে বলে ছেলের বয়স 120 হয়ে গেছে। জোরে বলে। উযাইর নবী গাধার দিকে তাকালেন, স্বাভাবিক ব্যাপার, জিন্দা থাকবে না, মরে তো মাটিতে মিশে গেছে, খাবার পায়নি, পানি পায়নি, মারা তো যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? লিঙ্ক কি জিনিস দেখুন, লিঙ্ক, সম্পর্ক, নিসবত কি। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে,
উনজুর ইলা তুআমিক ওয়া শারাবিক। আচ্ছা, খাবারের পুটলিটা যে বেঁধে এনেছিল ওই খাবারের পুটলিটার দিকে তাকাও তো একটু। তো হযরতে উযায়ের পয়গম্বর খাবারের পুটলিটা খুলে দেখে তো আঙ্গুর, খেজুর সবগুলো 100 বছর পরও সুরক্ষিত এবং তরু তাজা হয়ে রয়েছে। জোরে বলে ভাই, আপনি যদি আজ 1 কেজি খেজুর কিনে আনেন বা 1 কেজি আপেল কিনে আনেন বা 500 আঙ্গুর কিনে আনেন, ওই আঙ্গুর বা আপেলকে যদি ফ্রিজেও ভরে রাখেন 1 বছর পর ওই ফল আর থাকবে না, পচে যাবে। জোরে বলেন না ভাই। ফ্রিজে ভরে রাখলেও যদি পচে যায়, 1 বছর দূরের কথা 1 মাস রাখলে পচে যাবে। কিন্তু উযায়ের নবী 100 বছর পর্যন্ত ফল, খেজুর, আঙ্গুর কিভাবে তাজা হয়ে থাকে, কিভাবে টাটকা মজবুত হয়ে থাকে, কিভাবে। গাধা মরে গেছে, পচে গেছে, মাটিতে মিশে গেছে, মানলাম, কিন্তু খাবারগুলো কেন পচেনি? তো আল্লাহ পাক জগৎবাসীকে বুঝাচ্ছে, জগৎবাসী উযায়ের নবীর খাবারের মতন তার গাধাটাও 100 বছর পরও জিন্দা থাকতো, কিন্তু 100 বছর পর্যন্ত সে এই জন্য জিন্দা থাকেনি, মরে গেছে, পচে গেছে। তার কারণ গাধাটা আর উযায়ের নবীর মধ্যে অনেক দূরত্ব ছিল। গাধাটা 20 মিটার দূর, 10 মিটার দূর। আর কোথায় উযায়ের নবীর লিঙ্ক, সম্পর্ক, কন্টাক্ট, কানেক্ট পায়নি। তাই গাধা মাটিতে মিশে ফেসে গিয়েছে। খাবারের পুটলিটা কোমরে বাঁধা ছিল উযায়ের নবীর। প্রতিনিয়ত উযায়ের নবীর শরীরে টাচ, স্পর্শ, বরকত পেয়েছে, যার জন্য খাবারটা 100 বছর পর্যন্ত জিন্দাই থেকে গেছে। আপনি একটা কথা ভাবুন, খাবারের কি পাওয়ার, খাবারের কি দাম। খাবারের সঙ্গে নবী উযায়ের সম্পর্ক হওয়ার কারণে যদি 100 বছর পর্যন্ত খাবার জিন্দা থাকতে পারে, আপনাদেরকে বলি নবীর সঙ্গে, সব নবীদের, নবী মুহাম্মাদের সঙ্গে যোগাযোগ লিঙ্ক রেখে মারা যান, কবরের মধ্যে আপনার নামের আধার কার্ড মুছে যাবে, কিন্তু আপনার কবরের মধ্যে আপনার দেহটা অক্ষত অবস্থায় থেকে যাবে। জোরে বলেন, মহব্বতে বলেন। বিরাদার, উযায়ের নবীর সঙ্গে যেমন খাদ্য সম্পর্ক লিঙ্ক হওয়ার কারণে নিসবতে যদি খাবারটা জিন্দা থাকে, আমরা যদি নবীকে মহব্বত করে মরতে পারি, নবীকে যদি প্রেম করে মরতে পারি, তাহলে কবরের জগতে আমাদের শরীরকে মাটিতে খাবে। জোরে বলেন, এই জোরে বলেন, খাবে। বিশ্ব বিখ্যাত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, जिनार जन्म 164 हिजरीते, आज থেকে 1200 বছর আগেকার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কম বেশি 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম আহমদ বিন হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম, যেমন আমরা হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা, তেমন হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর দাফন করা হয়। দাফন করার পর 250 বছর পর তিনার কবরকে খোলা যায়। তো তিনাকে দাফন করা 250 বছর পর কবর খোলা যায়, তো শরীর তো দূরের কথা, কাফনকে পর্যন্ত মাটিতে টাচ করতে পারেনি। বাবাজি, মিল্লাত ইসলামী আপনাদেরকে বলতেছিলাম, পৃথিবীর মধ্যে ব্রাদার নবীর সঙ্গে নিসবত রেখে যদি ইন্তেকাল করতে পারেন, মরার পর কবরের মধ্যে অক্ষত অবস্থায় থাকবেন, মরার পর কবরের জগতে ব্রাদার জিন্দা হয়ে থাকবেন। কেননা ব্রাদার পৃথিবীর মধ্যে কয়েকজন ব্যক্তিদেরকে দেখা গিয়েছে, মাশাআল্লাহ, একজন 500 টাকা দিয়েছে আর একজন 100। নারে তাকবীর, বেনামে দিয়েছে। আল্লাহ পাক তিনার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হে মুসলমান, পৃথিবীর মধ্যে যারা নবীর সঙ্গে সম্পর্ক রেখে, নবীর সঙ্গে কন্টাক্ট রেখে ইন্তেকাল করতে চায়, ব্রাদার আজকের ব্রাদার বলতে চাই, তিনাদের কবরের জগতে মাটিতে এই শরীরকে খেতে পারে কি পারে না? পারে না। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে, ওয়ালা তাকুলু
লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয়ে যায়, যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মুর্দা বলিও না, বাল আহইয়াউন, তারা হচ্ছে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। স্টেজের মধ্যে আলেম ওলামা আছে, আপনারা মনোযোগ দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না। আপনারা একটা কথা বলেন তো, অন্ধকারের বিপরীত কি? আলো। রাতের বিপরীত কি? জোরে বলেন। দিন। এখন আমি যদি বলি দিন নেই, তার মানে কি? नतीजा क्या निकलता है? दिन নেই এর মানে রাত আছে নাকি? অন্ধকার নেই এর মানে আলো আছে। তো যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, তার মানেই তো জিন্দা আছে। বাল আহইয়াউন, বাল আহইয়াউন, বরং জীবিত। জীবিত আছে, আল্লাহ এটার পক্ষেও দলিল এনেছে। বাল আহইয়াউন, তারা জীবিত। আমি বলতে চাই ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে শহীদ যায় তাদেরকে মুর্দা বলিও না। এতটুকু আয়াতেই তো জিন্দা প্রমাণ হয়ে যাচ্ছে, তবুও আল্লাহ আলাদা ভাবে তারা জিন্দা দলিল কেন আনলো? তার তো একটা কারণ থাকবে কি থাকবে না? একটা কথা আপনাদেরকে বলে দিই, আমাদের গ্রামে, আপনাদের গ্রামে অন্ধ ব্যক্তি যদি থাকে, কানা ব্যক্তি যদি থাকে, তো ডাইরেক্টলি কি তাকে আমরা বলি যে কানা? জোরে বলুন, কানা বলি? ল্যাংড়া যদি থাকে তো তাকে কি আমরা ডাইরেক্ট ল্যাংড়া বলি যে এ ল্যাংড়া, এ কানা, এরকম করে ডাক দেয় কি? জোরে বলুন, দেয় না। কেন ডাক দেয় না? কারণ সম্মান, ইহতিরাম, সম্মান। কানা ব্যক্তিকে কানা বলি না, এটা সম্মান, কিন্তু বাস্তবে সে কানা। ল্যাংড়া ব্যক্তিকে ল্যাংড়া বলি না, এটা সম্মান, কিন্তু বাস্তবে সে ল্যাংড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যাবে তাদেরকে মৃত বলিও না, মুর্দা বলিও না। তারপরে আল্লাহ বলতেছে তারা জীবিত, এটার দলিল কেন আনলে? তো আল্লাহ পাক বলতেছে যে এতটুকু আয়াত যে তাদেরকে মুর্দা বলিও না, এখানেই তো জিন্দা হয়ে যাওয়া প্রমাণ হচ্ছে। তারপরেও আমি তারা জিন্দা এর দলিল এই জন্য আনলাম, তাতে যেন কেউ এটা না বলতে পারে যে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যাবে তাদেরকে মুর্দা বলিও না। এটা তাতে কেউ যেন মানুষ এটা না বলতে পারে, যা হতে পারে যে তাদেরকে আল্লাহ সম্মানার্থে মুর্দা বলতে নিষেধ করতেছে। বাস্তবিক তারা মনে হয় মুর্দা, কিন্তু সম্মানে বলতে হয়, মনে হয় যে আল্লাহ তাদেরকে মুর্দা বলতে নিষেধ করতেছে। যেমন কানা ব্যক্তিকে সম্মানার্থে কানা বলি না, কিন্তু বাস্তবে কানা। ঠিক সেই রকম আল্লাহর পথে যারা শহীদ হয়ে যাবে তাদেরকে মুর্দা বলিও না, তার মানে কি তারা বাস্তবে মুর্দা, তাই আমরা সম্মানার্থে তাদেরকে মুর্দা বলিও না। না, এটা হাকিকাতে সম্মানে নয়, বাস্তবে বাল আহইয়াউন, তারা কবরের মধ্যে জিন্দা রয়েছে। জোরে বলেন। একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, ফি সাবিলিল্লাহ, আপনাদেরকে বলতে চাই ফি সাবিলিল্লাহ কোনটা? আল্লাহর রাস্তা কোনটা? যে রাস্তাতে নবী নেই ওইটা কি আল্লাহর রাস্তা হতে পারে? ও রাস্তাটা অসম্পূর্ণ। আরে যে রাস্তাতে আল্লাহ, আল্লাহর রাসূল থাকবে, ওটাই রাস্তা হচ্ছে প্রকৃত আল্লাহর রাস্তা, ওটাই ফি সাবিলিল্লাহ। তো আপনি আমাকে বলুন, আল্লাহ আর আল্লাহর রাসূল ফি সাবিলিল্লাহতে কেউ নিহত হয়ে গেলে যদি সে জিন্দা থাকে, তো রাস্তা যাকে ছাড়া অসম্পূর্ণ, সে নবী মুস্তাক কিভাবে মুর্দা থাকতে পারে? অবশ্যই অবশ্যই কবরের জগতে জিন্দা রয়েছে। এটা আমাদের আকীদা, আমাদের মনের বিশ্বাস, আমাদের মনের ধারণা। প্রত্যেকটা নবী, প্রত্যেকটি রাসূল, প্রত্যেকটি পয়গম্বর কবরের জগতে
জিন্দা রয়েছে, তিনাদের শরীর, তিনাদের দেহ, তিনাদের বডিকে মাটির জন্য স্পর্শ করা, মাটির জন্য টাচ করা হারাম করে দেওয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোভাবে ভালোভাবে ये जाने जमाना जमाना जमाना, ভালোভাবে ये जाने जमाना, মুস্তাফারি মতো আর কেউ হবে না। জোরে বলেন ভালোভাবে ये जाने जमाना, ভালোভাবে ये जाने जमाना, মুস্তাফারি মতো আর কেউ হবে না, মুস্তাফারি মতো আর কেউ হবে না। হাজিরাতে আদম থেকে ঈসা, হাজিরাতে আদম থেকে ঈসা, সবার উম্মত নবী আপনি ভরসা, সবার উম্মত নবী আপনি ভরসা। নবী যাতে হাবিব যাতে, নবী যাতে খুশি খুশি রব্বানা, মুস্তাফারি মতো আর কেউ হবে না। জোরে বলেন ভালোভাবে ভালোভাবে ये जाने जमाना जमाना जमाना, ভালোভাবে ये जाने जमाना, মুস্তাফারি মতো আর কেউ হবে না, মুস্তাফারি মতো আর কেউ হবে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব ইন্তাজুল সাহেব 2 বস্তা সিমেন্ট দিয়েছে, আল্লাহ পাক তিনার দানকে কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি, তাহলে আমার বক্তব্যের মূল যেটা টপিক, নিসবত কোন জিনিস, কোন তুচ্ছ, কোন সূক্ষ্ম, কোন আজকে নিচু জিনিস যদি দামি জিনিসের সঙ্গে কন্টাক্ট হয়ে যায়, যোগাযোগ হয়ে যায়, তাহলে ব্রাদার এই নিচু তুচ্ছ জিনিসটাও দামির সঙ্গে মিশে দামি হয়ে যায়। জোরে বলেন। এজন্য দামি হতে গেলে, দুনিয়াতে নিজের জীবনটাকেও দামি করে রাখতে চাইলে আমাদেরকে বেরাদারনে মিল্লাত ইসলামিয়া প্রত্যেকটা ব্যক্তিকে নামাজের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আজ সুন্নি সমাজের মধ্যে জালসা আছে, মাদ্রাসার অভাব নেই, মক্তবের অভাব নেই, বক্তার অভাব নেই, শ্রোতার অভাব নেই, চ্যানেলের অভাব নেই, অভাব তো নামাজি ব্যক্তিদের নাকি? আমাদের সুন্নি সমাজ আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক নামাজ থেকে দূরে। এই যে আপনারা যুবক ভাইরা রয়েছেন, আপনাদেরকে বলতে চাই, নামাজ নামাজ নামাজের দিকে এগিয়ে আসুন। মসজিদ নির্মাণ করা মুস্তাহাব কাজ, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়া এটা হচ্ছে ফরজ কাজ। মসজিদ 1 কোটি টাকা তৈরি করবেন, করেন, এটা পরে, তবে নামাজের মুসাল্লা ধরুন আগে। আজ আমাদের মধ্যে নামাজ নেই। জালসা পরে, নামাজ আগে। ফাতিহা পরে, নামাজ আগে। মিলাদ পরে, নামাজ আগে। জুলুস পরে, নামাজ আগে। নামাজ ছাড়া কোনো গতি নেই। কিছু ব্যক্তি বাউল নামক ফাউল ভণ্ডরা, তারা বলে নামাজ কি, নামাজ পড়ে আবার কে জান্নাতে গিয়েছে? তো আপনাদেরকে একটা কথা বলি, যারা এরকম প্রশ্ন করে, ইকবাল, ডক্টর ইকবাল একটা কথা বলেছিলেন যে बिस्तर से उठकर मस्जिद तक ना जा सके, ख्वाहिश रखते हो कब्र से उठकर जन्नत जाने की। বিছানা থেকে উঠে মসজিদ পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখো না, আর এই আশা করো যে কবর থেকে উঠে জান্নাতে যাব।
অতএব আমাদেরকে প্রত্যেককেই বিছানাকে ঝাড়ুন, বিছানাকে দূরে রাখুন এবং নামাজের দিকে এগিয়ে আসুন। পৃথিবীর মধ্যে কোনো ওলি নামাজবিহীন, নামাজ ছাড়া কেউ ওলি হয়নি। পৃথিবীর মধ্যে কোনো পীর নামাজবিহীন, নামাজ ছাড়া কেউ পীর হয়নি। যদি কেউ নামাজ ছাড়া ওলি বা পীর হয়ে বসে আছে, সে হচ্ছে ভণ্ড। নামাজ ইসলামের মধ্যে প্রকৃত পক্ষে গুরুত্বপূর্ণ একটা আমল, যেটা প্রত্যেক নরনারীর উপর ফরজ রয়েছে। অতএব ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মসজিদকে নির্মাণ করেন খুবই ভালো, তবে মসজিদকে আবাদ রাখতে হবে। মসজিদকে আবাদ নামাজি ব্যক্তিদের মাধ্যমে রাখতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে মসজিদকে যারা আবাদ করে, নির্মাণ করে, তাদের যে সংজ্ঞা ডিফিনিশন দিয়েছে, আল্লাহ পাক নামাজীদের কথাই বলেছে, ঈমানদারদের কথাই বলেছে। অতএব ব্রাদার মিল্লাত ইসলামিয়া, সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন এবং নামাজ পড়ার ব্রাদার সৌভাগ্য দান করা করুন, আল্লাহুম্মা আমিন। এখানে বক্তব্য ইতি এবং সমাপ্ত ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, তো আল্লাহর নিকট ক্ষমা প্রার্থী। সকলে মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।